হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। তো আমার ভালো লাগার জিনিসগুলো আমি বন্ধুদের সাথে শেয়ার করি। তো আজকে একটা গল্প নিয়ে এসেছি, আমি অনেক ছোটোবেলায় শুনেছি, আর এই গল্পটা আশা করি আমার বন্ধুদের অনেকেরই জানা। তারপরেও আমার ভালো লাগার জিনিসগুলো আমি বন্ধুদের সাথে শেয়ার করি, তার জন্যই আজকে বলছি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, সবসময় আমরা বলে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন, বা ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, আমরা একটা কথা বলি কিন্তু। তো সেটা নিয়ে একটা ছোট্ট গল্প বলছি, ভালো লাগলে অবশ্যই পুরোটা শুনে যাবেন। তো এক রাজ্যে, আগে যেহেতু রাজার রাজত্ব ছিল, তো এক রাজ্যের এক রাজা একদিন বসে উনার নখ কাটছিলেন। কি দিয়ে? নরুন দিয়ে। নরুন মানে লোহার একটা যন্ত্র। আগে কিন্তু নেল কাটার ছিল না, ব্লেড ছিল না। কি দিয়ে না নখ কাটা হতো? নরুন নামক একটা যন্ত্র, চ্যাপ্টা থাকে মাথাটা, সেটা আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে, আমার মেজো কাকার কাছে এখনও আছে, তো তার জন্যই জানি। তো নরম দিয়ে বসে নখ কাটছিলেন। তো নখ কাটতে গিয়ে হঠাৎ করে রাজামশাইয়ের একটা আঙুল কেটে গেল। তো রাজামশাইয়ের আঙুল কাটার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে বলছেন, দেখুন মন্ত্রীমশাই, আমার আঙুলটা কেটে গেল। তো মন্ত্রীমশাই কী করলেন? ওই কথার কথা বললেন যে রাজামশাই, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তো সেই কথা শুনে রাজামশাই তো প্রচণ্ড রেগে আগুন হয়ে গেলেন যে আমার আঙুল কেটে গেল, মন্ত্রীমশাই এটা কি বলল যে আমার মানে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, এটা কিভাবে মঙ্গল হলো? তো তারপর কি হলো? রাজামশাই প্রচণ্ড রেগে গেলেন। একদিন কি করলেন, তার শাস্তি দেওয়ার জন্য রাজামশাই মন্ত্রীকে নিয়ে বললেন যে ঘন জঙ্গলে মৃগ শিকারে যাবেন। তো মন্ত্রীমশাই যথারীতি রাজামশাইয়ের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ল মৃগ শিকারের জন্য ঘন জঙ্গলে। তো সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে একটা হরিণও পায়নি, শিকারও করতে পারছে না। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে মন্ত্রীমশাইয়ের প্রতি তো রাজামশাইয়ের ওই যে বলল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, সেটা নিয়ে প্রচণ্ড রাগ ছিল। তো তার শাস্তি দেওয়ার জন্য কি করলেন, সামনে জঙ্গলের ভেতরে দেখলেন একটা কুয়ো। তো কুয়োতে কি করলেন উনি, মন্ত্রীমশাইকে বললেন যে কিছু দেখতে পাচ্ছেন আপনি? তো যখন মন্ত্রীমশাই নিচু হয়ে দেখছিল, হঠাৎ করে পেছন থেকে ধাক্কা দিয়ে রাজামশাই মন্ত্রীমশাইকে ওই কুয়োতে ফেলে দিল। তো ফেলে দেওয়ার পর তো মানে পড়ে আছেন, আর মন্ত্রীমশাইকে ফেলে দিয়ে রাজামশাই কী করলেন, এবার আবার মৃগ শিকারে একা একা চলছেন ঘন জঙ্গলে। তো জঙ্গলে যাওয়ার পথে কী করলো, একটা মানে গুন্ডা জাতীয় বা ডাকাত জাতীয় লোকের সামনে গিয়ে পড়লো রাজামশাই। তো এই ডাকাতের দল কি করছে, ডাকাতি তো আলাদা কথা, ডাকাতি করার কথা না, ভাবছে কি ডাকাতের দল যারা, তারা কালী ঠাকুরের কাছে মানত করেছে, বা কালী ঠাকুরের কাছে এমন একটা মানুষ খুঁজছিলেন যাকে একদম নিখুঁত হতে হবে, তার এমন মানুষ পেলে মানে বলি দেবেন। ওই ডাকাতের দল কালী মায়ের কাছে মানত করে এসেছেন, নিখুঁত মানুষ যদি পায় তাকে বলি দেবে মায়ের কাছে। তো তারপর রাজামশাইকে তো সামনে পেয়ে একদম সব ডাকাতরা মিলে ধরে ফেলে কি করলো, উনার কাছ থেকে বিশেষ দরকার হলো উনাকে বলি দেওয়া। তারপর রাজামশাইকে কী করলো, চারদিক একজন বললেন যে ভালো করে দেখ নিখুঁত আছে কিনা। তারপর রাজামশাইকে ভালো করে দেখছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে উনার আঙুলটা কাটা। ঠিক আছে, আঙুলটা কাটার কারণে তো ডাকাতের একজন বললেন যে ওনাকে দিয়ে হবে না, কারণ এটা মায়ের বলির কাজে লাগবে না, ও এই লোকটা নিখুঁত নেই, কারণ ওর আঙুল কাটা আছে। তো তারপর রাজামশাইকে ছেড়ে দিলেন। ঠিক আছে, তারপর রাজামশাই ভাবলেন যে ওই কথা, মন্ত্রীর কথাটা সঙ্গে সঙ্গে ওনার মাথায় আসলো যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে রাজামশাই ওই কুয়োর সামনে গেলেন, গিয়ে মন্ত্রীমশাইকে উঠিয়ে মানে উপরে উঠালেন, কুয়ো থেকে যতটুকু সম্ভব নিজের চেষ্টা দিয়ে কুয়ো থেকে উঠালেন। তো উঠানোর পর বলছেন, মন্ত্রীমশাই আপনার কথাটা আমি মানছি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, কারণ কি আজকে আমার যদি আগে থেকে আঙুলটা কাটা না থাকতো, তাহলে কিন্তু আজকে মায়ের বলিতে আমার প্রাণ যেত। হ্যাঁ, আর তারপর যখন মন্ত্রীমশাইকে কুয়ো থেকে রাজা বাঁচিয়ে উঠালেন, তখন মন্ত্রীমশাই বলছেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।
তারপর মন্ত্রীমশাই বললো, ওমা এটা আবার কি মঙ্গল হলো? তো মন্ত্রীমশাইকে তখন রাজামশাইকে মন্ত্রীমশাই বললেন যে আপনি যে আমাকে কুয়োতে ফেলে দিলেন সেটাও আমার মঙ্গলের জন্যই করেছেন, কারণ আমি তো নিখুঁত ছিলাম। হ্যাঁ, আপনার আঙুল কাটা, আমার কিন্তু কিছু না, আমি নিখুঁত ছিলাম। আর আমাকে যদি কুয়োতে না ফেলতেন তাহলে কিন্তু আমিও মায়ের বলির মানুষ হয়ে যেতাম। হ্যাঁ, ডাকাতরা আমাকে ধরে নিয়ে যেত, আমাকেই বলি দিত, কারণ আপনি তো নিখুঁত না, আমি নিখুঁত, আমাকেই বলে দিত। তো তার জন্যই রাজামশাই আমি বলছিলাম, সবসময় আমি একটা কথাই বলি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তো কেমন লাগলো আমার গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা জানেন তারাও জানাবেন যে আপনারা জানেন, আর যারা কখনো শুনেননি তারাও আমাকে কমেন্টে জানাবেন যে কখনো শুনেননি। তো আমার ভালো লাগার জিনিসগুলো আমি সবসময় আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তাই। তো আমিও আবার বলছি, ঈশ্বর যা করেন সবসময় আমরা ভাববো যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি।